ন্যাশনাল সভাপতি শ্রদ্ধেয় প্রধানমন্ত্রী জাতীয় পার্টির প্রাণপুরুষ জাতীয় পার্টির চেয়ারম্যান আওয়াজ হোসেন মোহাম্মদ ইরশাদ, বিশেষ অতিথি মাননীয় সংসদ সদস্য এবং সংসদের বিরোধী নেত্রী বেগম রওশন ইরশাদ, মাননীয় মন্ত্রী জনাব আনিসুল ইসলাম মাহমুদ, অন্যান্য শ্রদ্ধেয় প্রেসিডিয়াম সদস্যবৃন্দ, উপস্থিত কেন্দ্রীয় নেতৃবৃন্দ, জাতীয় পার্টি ঢাকা মহানগর দক্ষিণ দ্বিবার্ষিক সম্মেলনে আগত কাউন্সিলর এবং ডেলিগেট ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আজকে ঢাকার মহানগর দক্ষিণের দ্বিবার্ষিক সম্মেলন উপলক্ষে এই সম্মেলনকে সফল করার জন্য আয়োজকবৃন্দ, উপস্থিত ডেলিগেট এবং কাউন্সিলরবৃন্দ সহ যারা যারা এখানে জড়িত সবাইকে জানাচ্ছি আমার অন্তরের অন্তঃস্থল থেকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা। আজকে এই শুভদিনে যারা নতুন কমিটিতে নির্বাচিত হবেন, ঢাকা মহানগর দক্ষিণের নির্বাহী পরিষদের সদস্য হয়ে দায়িত্ব গ্রহণ করবেন, তাদেরকে অগ্রিম জানাচ্ছি আমার অভিনন্দন এবং শুভেচ্ছা। বাংলাদেশের রাজনীতিতে আজকে এক চরম অস্থিরতা বিরাজ করছে বলে আমার মনে হয়। রাজনৈতিক এই অস্থিরতা বাহ্যত দৃশ্যমান নয়। এখন কোনো রাজনৈতিক সহিংসতা, কোনো সন্ত্রাস, কোনো রাজনৈতিক উদ্দেশ্যে কোনো রকম মিটিং মিছিল বা সংগ্রাম চোখে পড়ে না। তথাপি অস্থিরতা আমরা লক্ষ্য করছি মানুষের মনে। মানুষ স্বস্তিতে নেই। অজানা অনিশ্চিত ভবিষ্যতের চিন্তা করে মানুষ যেন ভীত সন্ত্রস্ত। মানুষের এই ভীত সন্ত্রস্ত হওয়া এবং অজানা ভবিষ্যৎ সম্পর্কে যে আশঙ্কা, সেটা সম্পূর্ণ যুক্তিহীন বা অমূলক বলা যায় না। সেই কারণে এটার প্রভাব রাজনীতিকে অস্থিতিশীল করে তুলছে। বাংলাদেশের রাজনীতি বর্তমানে অস্থিতিশীল বলা যায়। অস্থিতিশীল রাজনীতির কারণে মানুষের শুধু সামাজিক জীবন নয়, অর্থনীতিতে অনেক ধরনের বিরূপ প্রভাব দেখা যাচ্ছে। এ বিষয়ে আমরা যদি কথা বলি বা বিভিন্ন মতামত শুনি, তাহলে সরকার এবং সরকারের সঙ্গে মানুষরা এই ব্যাপারে একমত হতে রাজি হন না। তাদের কথা হচ্ছে, এক সরকার প্রধানের অধীনে একটি সরকার বা একটি দল দীর্ঘদিন থেকে বর্তমান সরকারকে পরিচালনা করছে। তাদের একটি ধারাবাহিকতা কর্মসূচি এবং কর্মকাণ্ড চলছে। সেই হিসাবে সরকার যখন স্থিতিশীল, রাজনীতিও স্থিতিশীল। এখানে আমার প্রশ্ন হলো, সরকার স্থিতিশীল হলেই রাজনীতি স্থিতিশীল সর্বক্ষেত্রে হয় না। বরং প্রতিদিন সরকার পরিবর্তন হলেও বা ঘন ঘন সরকার পরিবর্তন হলেও যদি দেশের সাধারণ মানুষের মনে, তাদের জীবনযাত্রা কোনো রকম অস্বাভাবিকত্ব, কোনো রকম অস্থিরতা, কোনো ধরনের নেতিবাচক কোনো মনোভাব বা প্রতিক্রিয়া না আসে, তাহলে সেটাও একটি স্থিতিশীল সরকার ব্যবস্থা। কিন্তু দীর্ঘদিন সরকারে থাকার পরেও সরকার পরিবর্তনের সময় যদি স্বাভাবিক প্রক্রিয়ায় পরিবর্তনের সুযোগ না থাকে, অথবা সরকার পরিবর্তিত হওয়ার পরেই দেশের সম্পূর্ণ অঙ্গন, রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক অঙ্গনে যদি উত্তাল তরঙ্গ সৃষ্টি হওয়ার সম্ভাবনা বা আশঙ্কা থাকে, তাহলে সেখানে রাজনৈতিক স্থিতিশীলতা নেই বলা যায়। এবং আমরা এই ধরনের রাজনৈতিক স্থিতিশীলতার শিকার হয়েছি। একই সঙ্গে আজকে সরকার, সরকারি দল, সরকারি জোট এক পক্ষে অবস্থান নিয়েছে, দেশের সবকটি রাজনৈতিক দল সহ জনগণ আর এক পক্ষে অবস্থান নিয়েছে বলে মনে হচ্ছে। এবং সেই পক্ষের জনগণের জন্য সরকার, সরকারি দল, সরকারি জোটের লোকজন ছাড়া বাকি লোকজনের দুঃখ, কষ্ট, ক্ষোভ দিনকে দিন বৃদ্ধি পাচ্ছে। কিন্তু সেগুলি প্রকাশ করার তাদের কোনো ক্ষমতা নাই, কোনো উপায় নাই এবং কোনো উপায় দেওয়া হচ্ছে না।
তারা কোনো রাজনৈতিক মঞ্চ খুঁজে পাচ্ছে না। কোনো মঞ্চই যেগুলি আছে তারা আস্থা বা বিশ্বাস অর্জন করতে পারছে না, অথবা সরকারের বিভিন্ন ধরনের কলাকৌশল এবং দমন নিপীড়ন নির্যাতনের কারণে সেগুলিকে এখন প্রায় দুর্বলতম এবং ধ্বংসপ্রাপ্ত অবস্থায় এসে দাঁড়িয়েছে। সেই কারণে শুধু রাজনৈতিক স্থিতিশীলতার অভাব নয়, বাংলাদেশে এখন একটি বিরাট রাজনৈতিক শূন্যতা বিরাজ করছে। এই শূন্যতা সামনের দিকে গড়ে তোলার একটি বিরাট সুযোগ সৃষ্টি হয়েছে। এখানে প্রশ্ন এসেছে, নজরুলের কবিতার পংক্তি দিয়ে বা গানের পংক্তি দিয়ে বলতে চায়, কে আছো জোয়ান, হওয়া জোয়ান হাকিছে ভবিষ্যৎ, এ তুফান ভারী দিতে হবে পারি, দিতে হবে তরিপা। আজকে বাংলাদেশের মানুষ ডাক দিচ্ছে, সামনে এগিয়ে আসুন, কে আছেন তার আছে সাহস। এই সাহস কি জাতীয় পার্টির মানুষরা দেখাতে পারবে? তাহলে সর্বপ্রথম জনগণের বিশ্বাসযোগ্যতা এবং আস্থা অর্জন করতে হবে। জনগণের কাছে আমাদের রাজনীতি পরিষ্কার করতে হবে। আমরা কি চাই? আমরা কি সরকারের সঙ্গে থেকে একটি দলভুক্ত প্ল্যাটফর্ম, সরকারের একটি দলভুক্ত প্ল্যাটফর্ম থাকবো, নাকি আমরা জনগণের পাশে দাঁড়াবো? যেই জনগণ আমাদেরকে আহ্বান করছে, যেই জনগণ তাদের কথা বলার জন্য, তাকে তাদের দুঃখ দুর্দশা দূর করার জন্য আমাদের দিকে আকুল নয়নে চেয়ে আছে। সেই কারণে আমার কথা হলো, জাতীয় পার্টির সামনে মহাসুযোগ, শুধু একটি বিষয় পরিষ্কার করতে হবে, সংগঠন শক্তিশালী করার সঙ্গে সঙ্গে আমাদেরকে জাতীয় পর্যায়ে আমাদের রাজনীতিকে সুনির্দিষ্ট করতে হবে। জনগণের কাছে কোনো বিভ্রান্তি যাতে না থাকে, জনগণের মনে পরিষ্কার ধারণা দিতে হবে আমরা কি চাই, কেন চাই, দেশের মানুষের বিশ্বাস এবং আস্থা অর্জন করতে হবে। আপনাদের সবাইকে অশেষ ধন্যবাদ।